মন্ত্রীজি আসতেই মন্ত্রীজি চলে এসেছেন। নমস্কার নমস্কার। আসুন, ওয়েলকাম। বলুন কি করে আসা হলো? মন্ত্রী মহোদয়, আপনারা তো জানেন রামগঙ্গা পুল অলরেডি তৈরি হয়ে গেছে। হ্যাঁ জানি আমি। ওই পুলের কারণে মুম্বাই আর পুনে ডিস্টেন্সটা 40 মিল কমে গেছে। সত্যি বললেন মন্ত্রী মহোদয়জি। আর আমরা এই মাসে 15 তারিখের এই পুলের উদ্ঘাটনে নিশ্চয় করেছি। আর আমরা সবাই চাই যে এই পুলের উদ্ঘাটন আপনার হাত দিয়ে হয়। 15 তারিখে তো আমি পুনেতে থাকবো, কিন্তু এটা পাবলিকের কাজ, আমি আসার চেষ্টা করব। চেষ্টা নয় মন্ত্রী সাহেব, এই পুলের উদ্ঘাটন যদি হয় তাহলে আপনার হাতেই হবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি অবশ্যই পুরো চেষ্টা করব। আচ্ছা গজানন, এটা বলো যে 15 তারিখে আমার কি কি প্ল্যান আছে? হ্যাঁ স্যার। স্যার আপনি 14 তারিখে রাত্রে পুনে যাচ্ছেন। আর ওইখানে 15 তারিখের আপনার ডক্টর সূর্যকান্তের সাথে মিটিং আছে। আচ্ছা, ডক্টর সূর্যকান্তের সঙ্গে মিটিং আছে। মন্ত্রী মহোদয়, আমরা খুব আশা নিয়ে এসেছি আপনার কাছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, চেষ্টা করছি। তুমি ওই দিনের প্রোগ্রাম অন্য দিনে রেখে দাও। 15 তারিখে রামগঙ্গার পুলের উদ্ঘাটন আছে। এরা চাইছে যে উদ্ঘাটন আমার হাতে হোক। ধন্যবাদ মন্ত্রী সাহেব। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে স্যার, আপনার পুনে যাওয়ার প্রোগ্রামটা কোনো অন্য দিন শিফট করে দিচ্ছি। খুব ভালো। ঠিক আছে। আচ্ছা এটা বলুন, সেদিন আমায় কটার সময় পৌঁছাতে হবে ওখানে? আগে সকাল 9টার সময় পৌঁছাতে হবে। আমরা পৌঁছে যাব। আচ্ছা আমরা বেরোচ্ছি এখন। নমস্কার। ধন্যবাদ। এটা কি করলে তুমি? ওই মেয়েটাকে মেরে ফেললে তুমি? কি হলো সাহেব? একটা মেয়ে কারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। মেয়ে? স্যার এই শুনশান রাস্তায় কোনো মেয়ে দেখা দিল না আমাকে। হঠাৎ আপনার গাড়ি আটকালো, এই জন্য গাড়ি আটকে আমিও আপনার কাছে চলে আসলাম। এখানে তো কিচ্ছু হয়নি। এটা কি বলছো? আমি নিজের চোখে দেখেছি ওকে কারের সঙ্গে ধাক্কা খেতে। ওই মেয়েটা বাজেভাবে চোট খেয়েছে। ও ডাক্তারের দরকার। টাইম ওয়েস্ট করো না, ওকে তুলে নিয়ে চলো। জি সাহেব, জি হ্যাঁ। স্যার এখানে তো কেউ নয়। কেউ নেই? কোনো ব্যাপার না, গাড়ি ঘুরিয়ে নাও। আমার শরীর ভালো লাগছে না। গাড়ি তাড়াতাড়ি ঘুরিয়ে নাও, চলো। ইয়েস স্যার। এটা কি বলছেন স্যার? একবার হ্যাঁ করার পর ওইখান থেকে যাওয়ার ইনকার করা ভালো কথা হবে না। আরে খারাপ ভালো এটা ছাড়ো। ওদের বলে দো যে 15 তারিখ অবধি আমি রামগঙ্গার পুলের উদ্ঘাটন করতে পারবো না। আমায় সেদিন যে কোনো অবস্থায় পুনে যেতে হবে, বুঝেছো? তো ঠিক আছে স্যার, আমি ওনাদেরকে ইনফর্ম করে দিচ্ছি ও রামগঙ্গা পুলের উদ্ঘাটন কোনো অন্য মন্ত্রী দিয়ে করিয়ে দিক। গুড। ঠিক আছে না স্যার? ওহো, কি লফড়া আছে यार। আরে এখান থেকে কোথায় যাচ্ছ? এই ব্রিজে তো উদ্ঘাটনও হয়নি। এই ব্রিজটা পাবলিক জন্য এখন অব্দি ওপেন হয়নি।
না না নীরু, লোক এই রাস্তা আসা যাওয়া করে। দেখো ভাই, এই রাস্তা দিয়ে যাব না, 1 ঘন্টা আগে পৌঁছে যাব। একদম শর্টকাট রাস্তা আছে। দেখো দেখো কি করে রাস্তা বানাই। ও গড, ইয়া চলো, দ্যাটস ইট। দীপক, দীপক তুমি এটা কি করলে? ওই মেয়েটাকে তুমি মেরে ফেললে? আরে নীরু, আমি কিছু করিনি, ও নিজে গাড়ির সামনে এসছে। চলো দেখি। মেয়েটা কোথায় চলে গেল? হ্যাঁ, জানি না, আমি তো ওকে এখানেই দেখলাম। দীপক, দীপক এসব কি হচ্ছে? আমি তোমাকে আগেই বারণ করেছিলাম এই ব্রিজ থেকে চলো না। চলে যাও এখান থেকে, চলে যাও। আমি বলছি চলে যাও। নীরু, যদি নিজের জীবনটা চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও। চলো, শুনতে পাচ্ছ না তোমরা? চলে যাও, চলো। চলে যাও এখান থেকে, চলে যাও, এক্ষুনি চলে যাও। যাও এখান থেকে, চলো, চলে যাও, যাও, চলো এখান থেকে, চলো এখান থেকে। জলদি চলো। মে আই কামিং স্যার? আসো বিজয়, বলুন বসো। স্যার। এই দেখো, এটা কি? রামগঙ্গা ব্রিজের ব্যাপারে নিউজে কতগুলো ছেপে দিয়েছে, আর কি কি ছেপে দিচ্ছে। হ্যাঁ স্যার, পড়েছি তো আমিও। আরে নিউজ পেপারে রামগঙ্গা ব্রিজকে খুবই মহত্ব দিচ্ছে। লেখা যাচ্ছে এ ব্রিজ হয়তো তৈরি হয়ে গেছে, কিন্তু ওর উদ্ঘাটনে কোনো মন্ত্রী বা নেতা কোনো তৈরি হচ্ছে না। আর এর কারণ বলা যাচ্ছে যে কি রামগঙ্গা ব্রিজ হন্টেড আছে। ও, তাহলে আপনি আমাকে এখানে এই জন্য ডেকেছেন যে আমি ওখানে গিয়ে ওই হন্টেড পুলের উদ্ঘাটন করব? না বিজয়, আমাকে এই মামলা অনেক সিরিয়াস লাগছে, আর আমি চাই যে তুমি ওইখানে গিয়ে এই জানকারি করো আসল কথা কি আছে। স্যার, আপনি আমায় কোন ঝামেলায় ফাঁসাচ্ছেন? আমি জানি যে এর গল্পটা কি। আচ্ছা, তুমিও জানো? হ্যাঁ, এই সব খেলা কনস্ট্রাকশনদের আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা তো সাধারণ কথা যে ওই পুলটাকে বানাতে গিয়ে অনেক বিল্ডার্সরাও টেন্ডার ভরেছে। এবার যে কাজ পেয়ে গেছে, বাকিরা ওর শত্রু হয়ে গেছে। এবার ও এইরকম কাজগুলো করে ওই বিল্ডারের ক্ষতি পৌঁছাতে চাইছে। স্যার, এটা সব বিল্ডার্সদের নিজের ঝামেলা। আর স্যার, আপনি জানেন যে ভালোবাসা আর লড়াইতে সবকিছুই ভালো হয়। সেই জন্য আমি আপনার থেকে ক্ষমা চাইছি এই কাজের জন্য, প্লিজ। ঠিক আছে, তুমি যাও, আমি শাম ঢেলরিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, শ্যাম এই কাজের জন্য খুব ভালো লোক হবে। ওকে স্যার, ওকে। এবার আমি আসছি। ইয়েস স্যার।
শামকে আমার কামরাতে পাঠিয়ে দাও। রাম গঙ্গা ভুতিয়া ব্রিজ। দু পাবলিশার। বিজয় সাহেব, আপনাকে রামগঙ্গা পুলেতে আসতেই হবে। 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 স্যার, আরে বিজয়, কি ব্যাপার? স্যার আমি আমার ডিসিশন বদলে দিয়েছি। আমি বুঝলাম না। স্যার আমি রামগঙ্গা ব্রিজে যাব। কিন্তু তুমি তো ওইখানে যাওয়ার জন্য বারণ করে দিয়েছিলে। ওইখানে যাওয়ার খেয়াল কি করে আসলো তোমার? স্যার আপনি তো বলেছিলেন ওই জায়গাটা হন্টেড। আমি বলিনি, কিন্তু লোক বলে যে ওই জায়গা হন্টেড আছে। হ্যাঁ স্যার, সেই জন্য তো আমি ফয়সলা নিয়েছি যে আমি ওখানে যাব। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অল দ্য বেস্ট। আপনি এসে গেছেন, খুব ভালো হলো। আপনার এখানে আসবার জন্য ধন্যবাদ বিজয় সাহেব। আজকে আপনি এখানে এসে গেলেন, আমার অনেক দিনের অপেক্ষাটা শেষ হলো। আপনার ধন্যবাদ বিজয় সাহেব, ধন্যবাদ।
দাঁড়াও দাঁড়াও। আরে ভাই, জার্নালিস্ট আছি। ঠিক আছে সাহেব, কিন্তু আপনি এই রাস্তা দিয়ে যাবেন না। কেন? এই রাস্তায় যত লোক যায় উল্টোপা পালিয়ে ফিরে যায়, ওইদিকে কিছু গড়বড় আছে, এই জন্য আপনাকে এটা তো বলছি। ভালো যে তুমি আমায় বলে দিলে। ঠিক আছে, তাহলে গাড়ি আপনি ওয়াপস নিয়ে নিন। না হওয়ালদার সাহেব, আমি এদিকেই যাব। হ্যাঁ, কিন্তু আবার ফেরত আসবো না। এই শুনো, খুলে দাও, যেতে দাও ইনাকে। আরে রমেশ, যেতে কেন দিলে ওকে? আরে यार, এই পত্রকার লোক খুব সরফিরে হয়, যা একবার ভেবে নেয় সেটা করেই ছাড়ে। Oh, shit. কে আছো তুমি? শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা বলছি। প্লিজ দাঁড়ান, আমি আপনার সঙ্গে কথা বলছি। প্লিজ দাঁড়ান ওখানে। কি নাম আছে আপনার? এটা কি করছেন? এটা কি করছেন? এটা কি করছেন এটা আপনি? দাঁড়ান! তুমি যা কিছু বলছো বিজয়, ওকে শুনে আমার বিশ্বাস হয়ে গেছে কি ওই জায়গা হন্টেড আছে। ওই জায়গায় নিশ্চয়ই কোনো ভূত প্রেতের আত্মা আছে।
না স্যার, আমি এই কথাটা মানছি না। এটা প্ল্যান, একটা ষড়যন্ত্র। এটা কি করে হতে পারে? তুমি নিজেই বলছো যে আগে তুমি নিজে কম্পিউটারে এই সবগুলো দেখেছো, আর তারপরে রামগঙ্গা ব্রিজে ওই মেয়ের তোমার গাড়ি দিয়ে টক্কর খাওয়া, তোমার নিচে নেবে দেখা, আর ওইখানে কাউকে না পাওয়া, আর তারপর ওই মেয়ের অ্যাপিয়ার হওয়া আর ব্রিজ দিয়ে নিচে লাফ দিয়ে ডিসঅ্যাপিয়ার হওয়ার, এটা কোনো মানুষের কাজ হতেই পারে না। না স্যার, এটা মানুষেরই কাজ আছে। আমরা যদি এগুলো কি করে হলো এই ব্যাপারটা এখনো বুঝতে পারিনি, কিন্তু যতক্ষণ এর সত্যিটা আমি না জানতে পারি আমি বসে থাকবো না। সত্যিটা কি এটা আমি জেনে বার করব। এক্সকিউজ মি, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আগে আমি কে কে গুপ্তার সঙ্গে দেখা করতে চাই। উনি তো বাইরে গেছেন। মে আই হেল্প ইউ? আমি ওনার সেক্রেটারি জ্যোতি। ও হাই জ্যোতি, মাই সেলফ বিজয়। আমি জার্নালিস্ট আছি, আর এটা ন্যাশনাল রিপোর্টার থেকে এসেছি। ওকে, প্লিজ টেক আ সিট। থ্যাংক ইউ। আপনি বলুন আমি কি করতে পারি? আগে আমি রামগঙ্গার ব্রিজের ব্যাপারে কিছু জানতে চাইছি। ওই ব্রিজের সম্বন্ধে জানার জন্য রোজই কল আসে। আপনি কি জানতে চান ওই ব্রিজের সম্বন্ধে? এই যে আফওয়াগুলো ছড়ানো আছে ব্রিজের ব্যাপারে, আমি জানতে চাইছি যে এর সত্যিটা কি। আপনি জার্নালিস্ট হচ্ছেন, কিছু তো নতিজা আপনি বের করেছেন ওই রিমার্সের। ওয়েল, আমি বুঝতে পারছি যে ওখানে যা কিছুই হচ্ছে ওটা ওইসব আপনাদের রাইভাল গ্রুপেরই কাজ। আপনি ঠিক বলছেন। কেন কি নিশ্চয়ই কোনো কারণ হবে কি ব্রিজ বানার পরে এখনো অবধি ওটার উদ্ঘাটন হয়নি, আর এই জন্যে গভর্নমেন্টও আমার কোম্পানিকে পেমেন্ট করছে না। দেখুন মিস জ্যোতি, আপনি মিস্টার গুপ্তার সেক্রেটারি আছেন, সেই জন্য আপনি তো খুব ভালোভাবেই জানেন যে ওনার শত্রুটা কি আর এটা কার কাজ হতে পারে। Well, আমি ঠিকভাবে তো বলতে পারবো না। দেখুন, আমি যা কিছুই লিখব ওটাতে আপনার নাম থাকবে না, বিশ্বাস করুন আপনি আমার। কিন্তু ওই ব্রিজের ব্যাপারে যা কিছু অপবাদ ছড়ানো হচ্ছে কোনো কারণ তো হবে। এত তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, এই ব্রিজের শুরুয়াত নিশ্চয়ই কোনো অপয়া ঘড়িতে হয়েছে। এই জন্য তো সবসময় আমার কোম্পানির ক্ষতি হচ্ছে। আর এই হাদসায় আমি নিজের বেস্ট ফ্রেন্ডকেও হারিয়ে ফেলি। হাদসা? কিসের হাদসা? হ্যাঁ, তাহলে আপনি বলছিলেন যে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে দিলেন। আগে হ্যাঁ, ওর নাম সরোজ ছিল, ও ওভারসিয়ার ছিল। এমনিতে এই জবেতে তো মেয়েরা খুব কম থাকে, কিন্তু শি ওয়াজ ভেরি বোল্ড। কিন্তু এই দুর্ঘটনাতেই মারা গেছে। এই হাদসাটা কবে হয়েছিল? যখন এই ব্রিজ বনছিল। আপনার কাছে সরোজের কোনো ছবি আছে? ইয়া, 1 সেকেন্ড। এই নিন। What happened? থ্যাংক ইউ। আমি এখন বেরোবো। থ্যাংক ইউ সো মাচ। সাব নমস্কার। আরে দাদা, আমি তোমাকেই খুঁজছিলাম। কি নাম আছে তোমার? রামলাল সাহাব। আচ্ছা রামলাল, এখন যখন আমি জ্যোতির সঙ্গে কথা বলছিলাম তখন তুমি সরোজের সঙ্গে যে হাদসাটা হয়েছিল
সেই ব্যাপারে তুমি কিছু বলেছিলে? কিছু বলেছিলাম? আমার তো মনে নেই সাব আমি কি বলেছিলাম। এই এই নিজে মনে নেই আমার কিছু। ছেলেদের জন্য রেখে নাও। আরে কি সাব, আচ্ছা বলো কি বলেছিলে? আরে বলেছিলাম সাব, আর সত্যি বলেছিলাম। হ্যাঁ। আর সবার ওকে এই বলে সাব, হুম সরোজ ম্যাম সাহেব পুলে কাজ করছিল, হুম। তখনই ওর পাপি শুনলো, পড়ে গেল। কিন্তু 1000 বার চেষ্টা করার পরও সরোজ ম্যাম সাহেব লাশ পাওয়া গেল না। তো আমি ওনাকে মরা কি করে বুঝবো? সাব একটা কথা বলবো, আমার তো মনে হয় যে এখানে কিছু না কিছু নিশ্চয়ই গড়বড় আছে। হুম। ভাই দেবে, তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? এবার তো সাব উপরওয়ালাই জানে। সাব আমি যাচ্ছি, আপনিও যান। কেউ যদি দেখে নেয় বলবে খালি পিলি এদিক ওদিক করে কাজ ফাজ কিছু করে না। নমস্কার। নমস্কার। বিজয়, তুমি এখনো বলতে চাও যে এই ভূত প্রেতের জায়গা নয়, মানুষের কাজ আছে? 100% স্যার। স্যার ব্যাপার এটা যে এই যে কে কনস্ট্রাকশন কোম্পানি আছে, ওটাতে একটা এমপ্লয়ি ছিল সরোজ। ও ওখানে ওভারসিয়ার ছিল। ওকে অন্য কোনো একটা কোম্পানি বেশি টাকা দিয়ে কিনে নিল। তুমি বলতে কি চাও বিজয়? স্যার আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি। এই যে রামগঙ্গার ব্রিজের টেন্ডার আছে, এটাকে কে কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে সোলাঙ্কি কোম্পানিরও ভরেছিল, কিন্তু কন্ট্রাক্ট পেল কে কনস্ট্রাকশন। এবার এই পুরো খেলাটা সোলাঙ্কি কনস্ট্রাকশনরা খেলছে। আর ওই যে ও ওভারসিজ মেয়েটা ছিল সরোজ, যার ব্যাপারে এটা বলা হচ্ছে যে ও কোনো হাস্যায় মারা গেছিল, আসলে ও মারা ছিল না, ও মরে যাবার নাটক করেছে স্যার। আর ও জীবিত আছে। এটা তুমি কি করে বলতে পারো? এই জন্য স্যার যে ওর লাশ পাওয়া যায়নি। আর এই কথাটা আমাকে ওখানকার পিউন বলল। বিজয়, যদি তোমার এই কথা সত্যি আছে তো এই কাহিনীটা খুবই দিলচস্প হতে চালু করেছে। অনেক মশালা পাওয়া যাবে নিজের খবর কাগজে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, কিন্তু আমি এখন বেরোতে চাইবো। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বিজয়, হ্যাঁ স্যার। নিজের খেয়াল রাখবে। এই বিল্ডার্স খুব খতরনাক হয়। স্যার যখন লাফিয়ে পড়েছি তখন ভয় পাওয়ার কি আছে। সি ইউ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বিজয় সাহেব, কে আছো তুমি? আমি জিজ্ঞেস করছি কে আছো তুমি? বিজয় সাহেব, বিজয় সাহেব, আমি এখানে আছি। আরে এটা এটা কি নাটক করছো তুমি? এটা কোনো খেলা নয় বিজয় সাহেব, আমি আপনাকে বিশ্বাস করাতে চাই যে এটা সত্যি হচ্ছে। সত্যি কথা এটা কি আমি জ্যান্ত নই।
তুমি আমায় বোকা বানাতে পারবে না, বুঝলে? আমি ভালো করে জানি তুমি জীবিত আছো। হ্যাঁ বিজয় সাহেব, আমি সরোজ নই, ওর আত্মা হচ্ছে। এর মানে যে যে হাদসাটা তোমার সঙ্গে হয়েছে ওটা সত্যি? আমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা সত্যি, কিন্তু ওটা কোনো হাদসা ছিল না, বলকি ভেবে শুনে একটা সাজিশ ছিল আমাকে মারার জন্যে। কি? হ্যাঁ বিজয় সাহেব, হাদসার নাম করে আমাকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ বিজয় সাহেব, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে আমার খুনিরা দাঁড়িয়ে ছিল। খুনি? হ্যাঁ বিজয় সাহেব, ওরা 3 জন ছিল। আপনি বোধহয় জানেন না, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করেছিলাম, আর বোধহয় আমি প্রথম মেয়ে ছিলাম যে এরকম একটা প্রজেক্টে ওভারসিয়ে করেছি। এই রামবাঙ্গা ব্রিজটা ততক্ষণ অবধি বনেই গেছিল যখন আমি এর হেরাফেরি সম্বন্ধে জানতে পারলাম। যেই হিসেবে সিমেন্ট আর লোহার সারিয়াতে গড়বড় চলছিল ওটা আমাকে অবাক করে ফেললো। আমি ওটাকে রুখবার অনেক চেষ্টা করলাম। তখন সব থেকে আগে আমার সামনে মোকাদম জিৎ সিং থেকে হলো। এই জিৎ সিং ভীষণই শয়তান মানুষ হচ্ছে। তুমি এখানে কি করছো জিৎ সিং? আপনি আমার কাজে দখলন্দাজি কেন করছেন? কি মানে হচ্ছে তোমার? দেখুন ম্যাডাম, আপনার জন্য সিমেন্টের খরচা বেড়ে গেছে, আর ওর সাপ্লাই তো আপনি আটকে দিয়েছেন। জিৎ সিং, আমি এখানে ইনচার্জ হচ্ছি, আর এখানে সিমেন্টের চুরি হচ্ছে যেটা সম্বন্ধে কেউ জানে না। দেখুন ম্যাডাম, আপনি নিজের কাজ থেকে কাজ রাখুন। জিৎ সিং নাম আছে আমার, পঙ্গা নেবে না আমার সাথে। তোমার মতন কত ওভারসিয়ার আমি দায়ে বাঁয়ে করে দিয়েছি। Shut up! Just go away. Get lost from here. কি দেখছো তোমরা? চলো নিজে নিজে কাজ করো। মালহোত্রা সাহেব, আরে সরোজ, এসো এসো। স্যার আপনাকে জিৎ সিংকে রুখতে হবে। কেন, কি হলো? স্যার বোধহয় আপনি জানেন না, এখানে সিমেন্টে চুরি হচ্ছে, আর পুলের জন্য যে ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে সেটা ইনফিরিয়র কোয়ালিটির হচ্ছে। কি বলছোটা কি তুমি? এখনই তো আমি ইন্সপেকশন করে আসছি, আর তুমি বলছো যে... স্যার আপনি আমার বিশ্বাস করুন, আমি সব কিছু নিজের চোখে দেখেছি। দেখো সরোজ, আমি তোমায় এখানে আগেই বুঝিয়ে দিয়েছিলাম যে অন্য কারোর কাজে তুমি নাক গলাবে না। তোমার যেটা কাজ ওটা করতে থাকো। স্যার এই প্রশ্নটা আমার প্রফেশন থেকে আমার ইমানদারির হচ্ছে। আমি নিজের চোখের সামনে গলত কাজ হতে কি করে দেখব? আর এমনিতেও এই ব্রিজ এই এরিয়ার সব থেকে বেশি ট্রাফিকওয়ালা ব্রিজ হবে, এটার সাথে আমরা খেলা করতে পারি না। আচ্ছা আচ্ছা। বিকাশ। হ্যাঁ স্যার। আসলে সবাইকে নিয়ে ওই অন্য সাইডে চলে যাও। ওকে ঠিক আছে স্যার। আরে চলো ওইদিকে অন্য সাইডে কাজ করি। চলো চলো, তুমিও চলো। মনে হচ্ছে জিৎ সিং তোমায় ঠিক করে বোঝায়নি। এখন তুমি নতুন নতুন আছো, শুরুতে একটু কম কম করে খাও। হ্যাঁ, পরে তুমিও এখন এটা রেখে নাও। এটা কি হচ্ছে স্যার? এটা তোমাকে তোমার কাজের মধ্যে বিজি রাখার উপহার আছে। এবার এইদিকে ওইদিকে তাকানোটা বন্ধ করো। ও, এখন আমি বুঝলাম এসব আপনাদের মিলিভগত হচ্ছে। দেখো, এখন এর থেকে বেশি তুমি পেতেও পারো না, এটাকে রেখে নাও। কি ভাবেন আপনি? থু করছি আপনার পয়সার উপরে। কি ভেবেছিলেন আপনি কি আমি আপনার আর জিৎ সিং এর সাথে মিলে সাথ দেব?
লোকেদের প্রাণের সাথে খেলা করব? মালহোত্রা সাহেব, একদিন এই ব্রিজ পুরো ট্রাফিক নিয়ে রামগঙ্গা নদীতে পড়ে যাবে। শাট আপ, ইউ আর ফায়ার্ড। আমাদের তোমার দরকার নেই। গেট লস্ট ফ্রম হিয়ার। আপনার কি রাইট হচ্ছে আমাকে চাকরি থেকে বের করবার? আপনি আমাকে চাকরিতে রাখেননি। এখন আমি ভালোভাবে বুঝে গেছি, আপনারা সবাই মিলে গুপ্তাজির চোখে ধুল ঝোঁকছেন। আমি এরকম হতে দেব না। আমাকে গুপ্তা সাহেব চাকরিতে রেখেছিলেন, আর আমি ওনাকে গিয়ে আপনার এইসব কর্তৃত্ব সম্বন্ধে বলবো। হ্যাঁ, এটা তুমি কি বলছো সরোজ? মালহোত্রা আর জিৎ সিং বর্ষ দিয়ে আমার সাথে কাজ করছে, এই কোম্পানির জন্য বফাদার আছে। আই ক্যান বিলিভ ইট দিস। স্যার, যেটা সত্যি ছিল আমি আপনাকে বলে দিচ্ছি। এনারা সবাই মিলে আপনার সাথে বিশ্বাসঘাত করছে স্যার। হুম। আগে তো আমি পুলিশের কাছে নাই 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 সরোজ, নাই। এটা তুমি ভালো করলে যে তুমি আমার কাছে চলে আসলে। যদি পুলিশ এই অফিসে আসতো তো কে কনস্ট্রাকশনে খুব বেজতি হতো। আর দেখো সরোজ, এই চাকরি আমি তোমাকে দিয়েছি। মালহোত্রা আর জিৎ সিং কে হয় তোমাকে বার করার জন্যে? তুমি এই কোম্পানির ওভারসিয়ার আছো। থাকলো ওর বেইমানির সওয়াল তো আজ রাত্রে তুমি আমাকে ব্রিজে দেখা করো। আমি ওই দুজনকে রঙ্গ হাত ধরতে চাই, তারপরে পুলিশের হাওয়ালে করে দেব। রাইট স্যার। তাইলে আজকে রাত্রে রামগঙ্গা পুলেতে আমি আপনার অপেক্ষা করব। আর একটা কথা মনে থাকুক, এই কথার জিক্র কারোর সাথে করবে না, নাহলে ওর দুজন অ্যালার্ট হয়ে যাবে, বুঝলে? ওকে স্যার। তাহলে আমি চলি স্যার। হুম। হ্যালো। জি, ওকে। আরে সরোজ, তো এখন তুমি আমার সাথে না মিলে যাচ্ছিলে? না यार জ্যোতি, অ্যাকচুয়ালি ওটা হ্যাঁ বন্ধুদেরকে মনে রাখে। জ্যোতি প্লিজ यार, এরকম বলিস না। অ্যাকচুয়ালি আমি নিজে প্রবলেমসে এত উলঝে গেছিলাম। কি প্রবলেমস? ছাড় না यार, এই উইকেন্ড নিশ্চয়ই মিলছি, ওকে? আর আমরা বসে অনেক গল্প করব। প্রমিস। ওই রাতে কন্ট্রাক্টর জিৎ সিং নিজেদের লোকেদের মদতে চুরির সিমেন্ট ট্রাকে তুলছিল। আরে চল তুইও চল। আরে তাড়াতাড়ি তুল, কি করছিস তুই? ফটাফট শেষ করো কাজ। গুপ্তা সাহেব, আপনি একদম ঠিক সময়তে এসেছেন। এক্ষুনি আমি জিৎ সিংকে ওখানে ওই ট্রাকেতে চুরি সিমেন্ট নিয়ে যেতে দেখেছি। হুম। এই সব সিমেন্ট আমার গোডাউনে যাচ্ছে। দিনে আমি এই জন্য স্টক রাখি, কেন কি তোমার মতন সরফরা নেতা না চলে আসে। কি? দেখো সরোজ, তুমি আমাকে এত বেওকুফ বুঝো না যে আমি তোমাকে অফিসে আটকাবার চেষ্টা করতাম বা তোমাকে পুলিশে যেতে দিতাম। ও, এটা মানে আপনারা সবাই এই সাজিশে শামিল আছেন। মালহোত্রা তোমাকে একটা সুযোগ দিয়েছিল, আর ওই সুযোগটা তুমি নিজে হাত দিয়ে হারিয়ে ফেলেছো। আর এখন ওই সুযোগটা আমার কাছে আছে। গুপ্তা সাহেব, আপনার মতো মানুষ খুব কম আছে যে ভ্রষ্টাচারে পূজারি হচ্ছে, যারা লোকের প্রাণের সাথে খেলা করতে চায়, যারা টাকার উপরে শুতে চায়, আর তার জন্যে মানুষের লাশের চাদর বিছিয়ে ফেলে। বকো,
জি ভরো বকবক করো। কেন কি এই সময়টা তোমার জীবনের আখেরি সময় আছে। জি ভরে জিও। আপনি কোনো গলত ফহমিতে একদম থাকবেন না গুপ্তা সাহেব। আমার একটাই আওয়াজে সैकड़ों মজদুর একসাথে হয়ে যাবে, আর ওরা আপনার এই নোংরা কাজেতে একদম শামিল নয়। আর তুমিও এই গলত ফ্যামিলিতে থাকবে না সরোজ। আজ আমি সব মজদুরকে রাত পালিতার টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এই সময় দূর কোনো মস্তিতে সারাবাইয়ের নশায় আনন্দ করছে, নাচতে থাকছে। আর যদি তোমাকে আমার উপরে বিশ্বাস না হয় তো তুমি ডেকে দেখে নাও, হয়তো কেউ চলে আসুক। কেউ আছে? হেল্প! কেউ বাঁচাতে আসবে না তোমাকে। সবাইকে আজকে আমি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। জিৎ সিং, ছাড়ো আমাকে! নিয়ে যাও এই ইমানদারি মুরতকে আর ফেলে দাও রামগঙ্গার জলে। ছাড়ো আমাকে! চল চল আমি বলছি ছাড়ো! চল হেল্প! চল বাঁচাও! চল। বাঁচাও! বাঁচাও! আরে চল, ছাড়ো! কেউ বাঁচাতে আসবে না তোমাকে। চল, নিয়ে চল। আরে চল না। বাঁচাও! হ্যাঁ? আরে কেউ আছে? চল চল হেল্প! চল। বাঁচাও! তুল তুল ছাড়ো আমাকে! হ্যাঁ? ছাড়ো! বিজয় সাহেব, আমার লাশ জলে স্রোতেতে দূরে বেরিয়ে গেল, আর আমার আত্মা এখানেই ভটকছে। আমি এখানে আসবার প্রত্যেক গাড়িকে রুকি, কেন কি আমি জানি যে দিন এই পুলেকে ট্রাফিক আরম্ভ হয়ে যাবে এই পুলটা ভেঙে যাবে, আর জানি না কত ইনোসেন্ট লোকেরা মরে যাবে। না সরোজ, আর এরকম হবে না। কোনো নির্দোষ মারা যাবে না। তোমার মৃত্যু বদলা নেওয়া হবে। তোমার মৃত্যু বেকার যাবে না, এটা বিজয়ের কথা আছে। এই জন্য তো আমি আপনাকে ডাকলাম। আমি আপনার আর্টিকেল খবরের কাগজে পড়তাম। বিজয় সাহেব, এখন আপনাকে এই লড়াইয়ের জন্য সবুতের দরকার হবে, আর এটার জন্য আপনাকে সবাইকে এখানে আনতে হবে। আসবে সরোজ, ওরা সবাই এখানে আসবে। ওরা সবাই তোমার মৃত্যুর শাস্তি পাবে। ওদের অপ্রয়োজনের ফল পেতেই হবে। আমি মলহোত্রা, জিৎ সিং, গুপ্তা কাউকেই বেঁচে বেরোতে দেব না। আরে আদি রাতে কে ফোন করছে? কে আছে বে? ন্যাশনাল টাইমস আখবারের নাম শুনেছো তো? এই আদি রাতে নিজের খবর কাগজের নাম শুনিয়ে আমার শরাবের নশা কেন নাপছিস রে? আরে শোনো জিৎ সিং, কালকে আমি যে খবরটা ছাপতে যাচ্ছি ওটা শুনে তুমি ফাঁসিতে ওঠার আগেই মরে যাবে, বুঝলে? আছে কে? তুই আছিস কে? ন্যাশনাল টাইমসের রিপোর্টার বিজয় সাক্সেনা বলছি। আর আমি খুব ভালো করে জানি 25 সেপ্টেম্বরের রাত্রে বেলা তুমি কি করেছিলে। আমি
কি করেছিলাম আমি? ওই লাশটা পুলিশ পেয়ে গেছে জিৎ সিং। আর যেই পুলিশ জানতে পেরেছে এই মেয়েটাকে রামগঙ্গা পুল থেকে নিচে ফেলা হয়েছিল। না না না, কি চাও তুমি? কি চাও? আরে আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তোমাকে বাঁচাতে চাইছি। তুমি তাড়াতাড়ি 50 লাখ টাকা নিয়ে হোটেল লেক ভিউয়ের রুম নম্বর 1502-তে পৌঁছাও। ঠিক আছে, ঠিক আছে, আসছি আমি। गुप्ता जी, হ্যালো গুপ্তা জি। দুষ্ট, তোর সাহস কি করে হলো মদের নশায় আদি রাত্রে আমাকে ফোন করা? গুপ্তা জি, যে কথা আপনাকে আমি বলতে যাচ্ছি সেটা শুনে আপনাকে কোনোদিন ঘুম আসবে না। জিৎ সিং, ভালো দিয়ে শুনো। 50,000 টাকা নিয়ে হোটেল লেক ভিউয়ে চলে যাও, ওই রিপোর্টারকে জান দিয়ে মেরে দাও। আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। তোমারও জান বেঁচে যাবে আর আমরাও জান বেঁচে যাবে। বুঝেছো? বুঝে গেলাম গুপ্তা জি, বুঝে গেলাম। এসো জিৎ সিং। এসো জিৎ সিং, এসো। কে আছে? আমি আছি। কোথায় আছো তুমি? আমি এখানে আছি জিৎ সিং। এই 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 কি তমাশা আছে? টাকা এনেছো জিৎ সিং? হ্যাঁ হ্যাঁ, এই পয়সা এনেছি। টাকা দাও। পয়সা এনেছি 50,000 টাকা। এই দেখো, এই দেখো, এই দেখো, এনেছি পয়সা। ইধর 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 ইধর, ये 50,000 টাকা দরকার ছিল না তোকে? 50,000? আমি এখানে আছি জিৎ সিং।
हाँ? ओ, 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 हाँ? तुम সরোজ ভয় পেয়ে গেলে? তুমি তো মরে গেছো না? হ্যাঁ, আমি মরে গেছি। কিন্তু আমাকে মারলো কে? আমি আমি সুরজ, আমি তোমাকে মারলাম, কিন্তু আমি গুপ্তাতে বলতে তোমাকে পুল দিয়ে তুলে রামগঙ্গা পুলে ফেলে দিলাম। আমি সুরজ, আমি। কেন করলে এরকম তুমি জিৎ সিং? কেন করলে? এই জন্যে তুমি যে জেনে গিয়েছিলে পুলে যে হেরাফেরি হচ্ছে ওর মধ্যে ভুল মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, আর ওর কারণে পুল কমজোর হয়ে যাবে সুরজ। কিন্তু ও ও ও আকবরওয়ালা কোথায় গেল যে আমাকে ডেকেছিল? ও যেটা চাইছিল সেটাও পেয়ে গেছে। তোমার বয়া রেকর্ড হয়ে গেছে। এখন আমি তোমার কাছ থেকে বদলা নেব নিজের মৃত্যুর। না না, আমাকে মেরো না সুরজ। সুরজ, তোমাকে মারার জন্য আমার একা হাত ছিল না সুরজ, আমার সঙ্গে গুপ্তা আর মনোত্রাও ছিল, দুজন ছিল, দুজন। সরোজ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। জিৎ সিং এর এখন কোনো খবর নেই, কোথায় গেল? গুপ্তা সাহেব, আমি আগে থেকে হার্টের পেশেন্ট। কোথাও আপনার বলার কথাটা সত্যি বেরিয়ে গেল, আর ওই জিৎ সিং ওখানে ফেসে যায়। হ্যালো গুপ্তা সাহেব, হয়তো আপনি আর মলহোত্রা সাহেব জিৎ সিং এর অপেক্ষা করছেন। কে আছো তুমি? আমি ওই বলছি যাকে মারার জন্য আপনি হোটেল লেক ভিউতে আপনি জিৎ সিংকে পাঠিয়েছিলেন। কি বকছো তুমি? আরে আগে আপনি জিৎ সিং এর কথা ফোনে শুনে নিন, তারপর ফয়সলা করবেন যে কে বকছে। আমি সুরজ, আমি তোমাকে মারলাম, কিন্তু আমি গুপ্তাতে বলতে তোমাকে পুল দিয়ে তুলে রামগঙ্গা পুলে ফেলে দিলাম। আমি সুরজ, আমি। পুলে যে হেরাফেরি হচ্ছে ওর মধ্যে ভুল মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, আর ওর কারণে পুল কমজোর। জিৎ সিং কোথায় আছে? সাহেব, আমি খুব দুঃখিত যে ভয়তে পালাতে গিয়ে জিৎ সিং একটা অ্যাক্সিডেন্টে মারা গেল। আর হ্যাঁ, যদি আপনি আর মলহোত্রা সাহেব আজকে রাত্রে 5 লক্ষ টাকা নিয়ে রামগঙ্গা পুলে যদি না পৌঁছাও, তাহলে যেই ক্যাসেটটা আপনি শুনেছেন এটা পুলিশ অবধি পৌঁছে যাবে, বুঝেছো? পৌঁছবে না, হ্যাঁ পৌঁছবে না।
আমি আমি সুরজ, আমি তোমাকে মারলাম, কিন্তু আমি গুপ্তাতে বলতে তোমাকে পুল দিয়ে তুলে রামগঙ্গা পুলে ফেলে দিলাম। আমি সুরজ, আমি পুলে যে হেরাফেরি হচ্ছে ওর মধ্যে ভুল মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, আর ওর কারণে পুল কমজোর হয়ে যাবে। স্যার আজকে রাত্রে কাহিনীর ক্লাইম্যাক্স আছে, আর এই কাহিনীটা সবাইকে অবাক করে দেবে। বিজয়, একটু বুঝে সুঝে যাবে। তুমি ওদের সাথে ডিল করতে যাচ্ছ যার চোখে মানুষের জীবনকে কোনো কিমত নেই। আপনি একদমই চিন্তা করবেন না স্যার, ওরা যা কিছু করেছে ওদের শাস্তি তো পেতেই হবে। আজকে ফয়সলার রাত আছে স্যার, উইশ মি গুড লাক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ স্যার, এই ক্যাসেটটা আপনি ঠিক করে সামনে রাখবেন। এবার আমি অনুমতি চাইব। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আসুন আসুন গুপ্তা সাহেব, আসুন। ভাই মানতে হবে আপনি একদমই পাংচুয়াল আছেন। সময়ের অনেক পঞ্চুয়াল আছি, আচ্ছা, আর আমি তোমাকে চিনে গেলাম। তুমি ন্যাশনাল টাইমসের রিপোর্টার বিজয় সাক্সেনা আছো। একদম ঠিক চিনতে পেরেছেন আপনি। ও হ্যাঁ, আপনি ওই 5 লক্ষ টাকাটা এনেছেন কি না? না হলে কালকে সকাল অবধি আপনার আসল চেহারা লোকেরা দেখতে পারবে। আর ওই ক্যাসেট? টাকাটা নিয়ে আসুন, টেপ তো আমার কাছেই আছে। মনোত্রা, ব্যাগ নিয়ে এখানে চলে আসো। ওয়েলকাম মলহোত্রা সাহেব, ওয়েলকাম। ভাই আমার অবাক এই জন্য লাগছে যে রামগঙ্গার মতন কমজোর ব্রিজ আপনাদের মতন করাপশনের লোকেদের ভার এখনো অবধি সামলে আছে। ইটস রিয়েলি ভেরি অ্যামেজিং। আর ওটা কারণ আপনি হচ্ছে, নয়তো স্যার, এটা তো সরোজের আওয়াজ। আচ্ছা, সরোজ? কিন্তু সরোজ, তুমি সরোজ আছো? গুপ্তা সাহেব, আজকে আপনার পাপ সরোজের মুখে দেখা যাচ্ছে। মনে আছে না গুপ্তা সাহেব, রামগঙ্গা পুলের দায়িত্ব দেওয়ার সময় আপনি আমাকে কি বলেছিলেন? হ্যাঁ, আমার মনে আছে। আমি বলেছিলাম দেশকে তোমার মতন ইমানদার ওয়ার্কার দরকার আছে। এটাও বলেছিলাম যে কে কনস্ট্রাকশন ইমানদারির অন্য নাম আছে। আর আমার মৃত্যু করার সময় আপনি এসব ভুলে গেছিলেন?
মনে আছে আপনাদের কিভাবে আমি নিজে প্রাণ বাঁচানোর জন্যে এখানে পালাচ্ছিলাম, আর আপনারা আমাকে ঠিক ওরকমভাবেই ঘিরে ফেলেছিলে যেইভাবে ভেড়িয়ার গ্রুপ মেমনাকে ঘিরে ফেলে। ভুল হয়ে গেল, অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও সরোজ। একটা নির্দোষের হত্যাকে তোমরা ভুল বলো? আমাকে ক্ষমা করে দাও। লোকেদের বিশ্বাসকে ধোকা দিয়ে করোড়ো পয়সার হেরাফেরি করে তোমরা ভুল বলো? একদিন যখন এই পুলটা রামগঙ্গায় মিলে যাবে তখন তোমরা কি বলবে? ভুল হয়ে গেছিল। লালচি পাজি পাঝাড়া লোকেরা রুটির দুটো গাল খায় আর তোমরা সোনা খাও, পয়সাগুলোর গড্ডি খাও। আমাকে ক্ষমা করে দাও। আমাদের ক্ষমা করে দাও। এই সিস্টেমটাই এরকম। সিস্টেমকে একদম বদনাম করো না। তোমার মতো লোকেরা এই সিস্টেমকে বিগড়িয়েছো। তোমার মতো লোভী লোকেরা সততার লাশকে সর্বক্ষণ গড্ডিতে দফন করে দিয়েছে। যখন তোমরা ইঞ্জিনিয়ার বলেছিলে, কি ভেবেছিলে তোমরা খারাপ লোকেদের সাথে মিলেমিশে চলবে? প্রত্যেক ইঞ্জিনিয়ার যদি তোমাদের মতো হয়ে যাক তাহলে এই দেশের কি হবে? আমাদের ক্ষমা করে দাও। না মালহোত্রা, এখন সমাজ বদলছে। নতুন পিঢ়ি তোমাদের মতো শয়তানকে সমাজে থাকতে দেবে না। আমাদের ক্ষমা করে দাও সরোজ, ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? তোমাকে ক্ষমা করে দেব? কি তুমি আমাকে ক্ষমা করেছিলে? কি দোষ ছিল আমার? এটাই না কি আমি তোমার অপ্রয়োজনীয়তে তোমার সাথ দিইনি? মালহোত্রা, তুমি যা করেছো ওটা সজাতে তোমাকে ভুগতেই হবে। আমি দিব্যি খাচ্ছি আর এরকম কোনোদিন করবো না সরোজ। আমায় ক্ষমা করে দাও। মালহোত্রা! মালহোত্রা তো চলে গেল, ও নিজে পাপের শাস্তি পেয়ে গেছে। গুপ্তা, এখন তোর পারা হচ্ছে। না না না, পালা গুপ্তা, তুই সরোজ থেকে বেঁচে কোথায় পালাবি? তোর জন্য এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে। বোঝাও, আমার ক্ষমা করো। এখন পালিয়ে দেখা গুপ্তা, তোর সময় এখন শেষ হয়ে গেছে। আর তোর মতো ভ্রষ্টাচারীকে এখন শেষ হয়ে যাওয়া উচিত। তোর মতো একটা ভ্রষ্টাচারী মরবে তো সব ইনোসেন্ট লোকেদের প্রাণ বেঁচে যাবে। আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার বাঁচাও। পাপীরা শাস্তি পেয়ে গেছে আর আমার আত্মাকে শান্তি। আর এই সব কিছু শুধু আপনার জন্যই পসিবল হতে পারলো। আপনি তো মিডিয়ার লোক হচ্ছেন, আপনি নিজের পাওয়ারগুলো ইউজ করে এরকম মতো ভ্রষ্টাচারীদের শাস্তি কেন পাবার না? এরকমই হবে সরোজ। একটা নতুন পিঢ়ি জন্ম নিচ্ছে, একটা নতুন সকল হতে যাচ্ছে। আমি আপনার আভারী হচ্ছি বিজয় সাহেব। আমার কাজ হয়ে গেছে, এখন আমাকে যাওয়া উচিত। ধন্যবাদ।